শীতের প্রারম্ভে মনটাও উত্তুরে হাওয়ার মতোই ফুরফুরে। তাই মনের নৌকোয় পাল তুলে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। বাড়ির সবাই মিলে ঠিক করলাম বকখালি যাব। তবে এবারে কোনো হোটেলে নয়, এবারে আমরা টেন্টে থাকব। পরিবারের সবাই মিলে টেন্টে থাকব। মনের মধ্যে একটু দুশ্চিন্তা হলেও পরিবারের সকলের উৎসাহের অন্ত ছিল না। তাই সকলে মিলে ব্যাগপত্তর নিয়ে রওনা দিলাম বকখালির উদ্দেশ্যে। আমরা এবার বাড়ির সবাই মিলে যাচ্ছি বকখালি। বকখালি যদি আমাদের মতন গাড়িতে আপনারা আসতে চান, কলকাতা থেকে সময় লাগবে প্রায় 4 ঘন্টা মতন। বকখালি তো আগেও আমরা বেশ কয়েকবার গেছি, আপনারাও অনেকেই বকখালি ঘুরে গেছেন। কিন্তু এবারে যেটা ব্যাপার, আমরা থাকছি বকখালিতে একটু অন্যরকম একটা জায়গায়। কিরকম সেই জায়গা এবং বকখালিতে থেকে আর কোন কোন জায়গা ঘুরে দেখা যায়, সেই সমস্ত থাকবে আমাদের এবারের ভিডিওতে। আমরা আজকে বকখালিতে থাকছি, বকখালি ইকো পার্কস অ্যান্ড টেন্টসে। নামটা থেকেই বুঝতে পারছেন এখানে স্টেটা হচ্ছে টেন্টে। আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই এসি টেন্ট। আমরাও রয়েছি ওইখানে এসি টেন্টে। চলুন, এই হলো আমাদের এসি টেন্ট। টেন্ট মানে মাটিতে বিছানা থাকবে, এই যে একটা ধারণা আমার ছিল সেটা নয়। এখানে আলাদা বেড রয়েছে আর পিলো, কম্বল সবকিছু খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এসি অলরেডি অন করে দিয়েছেন ওনারা। এখন যদিও সেরকম গরমটা নেই, কিন্তু তাও এত দূর থেকে এসছি বলে আর রোদের একটা তেজ রয়েছে বলে এসি দিয়ে রুমটা অলরেডি ঠান্ডা করা রয়েছে। ফ্যানও রয়েছে সাথে। টেন্ট প্রসঙ্গে বলতে গিয়ে যেটা মিস করে গেছি, টেন্টে টিভি অবধি রয়েছে। মানে অত্যাধুনিক প্রযুক্তির যা যা থাকা দরকার সব কিছুই রয়েছে এই টেন্টের মধ্যেই। আর হ্যাঁ, টেন্টের যে ব্যাপার, অনেক সময়তেই আমরা ভাবি টেন্টে থাকলে যেটা সমস্যা কমন টয়লেটের, এখানে কিন্তু একেবারেই তা নয়। অ্যাটাচ টয়লেট রয়েছে প্রত্যেকটা টেন্টের সাথে। টেন্টের ভেতর অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল, এমনকি গিজার পর্যন্ত রয়েছে। আমরা রয়েছে এসি টেন্টে, কেউ চাইলে নন এসি টেন্টেও থাকতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে ট্যারিফটার তারতম্য হবে। টেন্টের ঠিক পাশেই রয়েছে এইরকম ঝাউয়ের জঙ্গল, আর এই ঝাউয়ের জঙ্গল পেরোলেই ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। মানে জাস্ট এই ঝাউয়ের জঙ্গলটা পেরোনোর অপেক্ষা, তারপরেই বিচে পৌঁছে যাওয়া যাবে। বেশ এতটা পথ এসে আমাদের তো একটু ক্লান্তও লাগছিল, আর তার সাথে ঠান্ডা কিছুতে গলা ভেজাতে ইচ্ছা করছিল। ওনারা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে এরকম মাজা দিয়ে গেছেন আর সাথে জলের বোতল। এখন আগে মাজাতে একটু চুমুক দিই। এমনি এই যে থাকার জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে, কারণ চারপাশটা পুরো গাছে ভরা আর তার মাঝখানে এই টেন্টগুলো, তার মধ্যে এই টেন্টগুলোও এসি টেন্ট, সুতরাং ভেতরে থাকলেও গরম লাগবে না। আর এখন তো আমরা বাইরে যে বসে আছি তাও খুব একটা গরম কিছু মনে হচ্ছে না। এখন লাঞ্চ টাইম, আমরা সবাই এসে গেছি লাঞ্চ করতে। আর এখানে কিন্তু সেই রকম যে তথাকথিত ডাইনিং হল দেখে আমরা অভ্যস্ত সেরকমটা নয়। এখানে অনেকটা ওপেন স্পেস, ফাঁকা মাঠ, আর তার মাঝে এরকম ছাতা ছাতা করা, তার নিচে বসে সবাই মিলে লাঞ্চ করার আয়োজন। লাঞ্চে রয়েছে হরেক রকম আইটেম, একদম শাক থেকে শুরু, শাক, ডাল, তরকারি, ভাজা, মাছ, এমনকি চাটনি এবং শেষ পাতে মিষ্টির আয়োজনও রয়েছে। লাঞ্চ তো হয়ে গেছে বেশ কিছুক্ষণ। লাঞ্চ করে আমরা এখন রেডি হয়ে একটু ঘুরু করতে বেরিয়েছি। আমরা এসছি বকখালি, আর চারপাশটা ঘুরে দেখবো না, রুমে থাকবো, সেটা কি কখনো হয়? তাই আমরা এখন যাব বকখালির এদিক ওদিক এক্সপ্লোর করতে, আর আপনাদের সাথেও শেয়ার করতে থাকবো সেই সমস্ত ভিডিও। আমরা এখন যাচ্ছি হেনরির আইল্যান্ডের দিকে। এখানে জনপ্রতি প্রবেশ মূল্য 10 টাকা। 19 শতকে হেনরি প্রিধাম নামক এক ইউরোপিয়ান এক্সপ্লোরার এই দ্বীপটির সার্ভে করেন। তার নাম থেকেই দ্বীপের নাম হয় হেনরি দ্বীপ।
আমরা এখন এসে পৌঁছে গেছি হেনরিজ আইল্যান্ডে। কার পার্কিংয়ে রেখে আমরা এখন ম্যানগ্রোভের অরণ্যের মাঝখান দিয়ে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি বিচের দিকে। গাড়িতেই আসুন বা টোটোতেই আসুন, পার্কিংটা ওখানে, মানে ওখান অবধি গাড়ি বা টোটো আসবে, সেখান থেকে বেশ কিছুটা পথ এই রকম সুন্দর একটা পথ ধরে হেঁটে যাওয়া। এই জায়গাটা আবার কাঠের ব্রিজ, আর কাঠের ব্রিজ বলে যেহেতু একটু পলকা, তাই জন্য এখানে একটা সতর্কীকরণ রয়েছে যে ধীরে ধীরে ভিড় না করে এগিয়ে যেতে। তা আমরাও আর ভিড় বাড়াতে চাইছি না, এগিয়ে যাচ্ছি। বিকেল বিকেল আমরা এখন এসে পৌঁছে গেছি হেনরিজ আইল্যান্ডে। আর এখন জলটা এতটাই দূরে সরে গেছে যে যত দূর দেখা যাচ্ছে শুধু বালি আর বালি। সেই বালি পেরিয়ে আমরা এখন সমুদ্রের কাছে যাওয়ার চেষ্টা করছি। তবে এখানে সমুদ্রে স্নান করা যায় না, সমুদ্রে নামা যায় না, চোরা বালি চোরা স্রোতের ভয় রয়েছে, কিন্তু সমুদ্রের কাছাকাছি তো যাওয়া যেতেই পারে। বকখালিতে সমুদ্রের জলের আনাগোনাটা জোয়ার ভাটার উপর নির্ভর করে। এখন ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে অস্তাচলে যাচ্ছে, আর তার সাথে সম্ভবত জোয়ারেরও এটা সময়, তাই জল বাড়ছে। আর জল বাড়ার যে একটা আওয়াজ হয়, মানে ওই যে জোয়ার আসছে তার যে আওয়াজ, সেটা প্রতিনিয়ত কানে আসছে। বকখালিতে কার্গিল বিচ থেকে সুন্দর সানসেট দেখা যায়। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তে শুরু করেছে। সেই দেখে আমরাও কার্গিল বিচের দিকে রওনা দিলাম। সময়ের হিসেবে একটু গন্ডগোল হয়ে গেছে, তাই কার্গিল বিচে পৌঁছানোর আগেই সূর্যি গেছেন পাটে। কার্গিল বিচে অপেক্ষাকৃত ভিড় বেশি। প্রচুর মানুষ এখানে এসেছেন সূর্যাস্তের শোভাটা উপভোগ করতে। আকাশে পূর্ণিমার চাঁদকে সঙ্গী করে আমরাও বকখালির মূল সমুদ্র সৈকতে চলে এলাম। সন্ধ্যের সময়তে আমরা এসে পৌঁছেছি বকখালি বিচে। বকখালি বিচে আমরা এখন সবাই বসে আড্ডা মারছি। এরকম গোল হয়ে চেয়ার নিয়ে বসেছি। এখানে চেয়ার ভাড়ায় পাওয়া যায়, ঘন্টায় 10 টাকা পার চেয়ার। সূর্যাস্তের পরপরই হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। আর এখন আমরা বসে ফুচকা চুরমুর এসব তো খাওয়া হয়ে গেছে, এখন মাছ ভাজার জন্য অপেক্ষা করছি। টেন্ট পরিসরে ফিরে দেখলাম চারদিকে আলো জ্বলে উঠেছে। সমুদ্রের গর্জনটাও বেশ তীব্র শোনা যাচ্ছে। ঝাউয়ের জঙ্গল পেরিয়ে গিয়ে দেখলাম জোয়ারের তোড়ে জল একেবারে ইকো পার্কের সীমানা ছুঁয়ে যাচ্ছে। রাতে ভাত, রুটি, সবজি, চিকেন, মিষ্টি দিয়ে ডিনার করে নিলাম।
বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস, এই যে আমাদের স্টেটা, নামটার মধ্যেই রয়েছে ইকো পার্ক। আর এই হলো সেই পার্ক। ছোটদের জন্য বিভিন্ন রকমের দোলনা রয়েছে, বিভিন্ন রকমের কার্টুন ক্যারেক্টার দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। বেশ মজা লাগবে বাচ্চারা যদি আসে উইকেন্ডে। বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টসে আমাদের যে স্টেটা ছিল, আমাদের টেন্টের ঠিক পিছনেই এই রকম সুন্দর একটা ঝাউয়ের জঙ্গল, যেটা ওনারা নিজে হাতে তৈরি করেছেন। এই জায়গা থেকেই কিন্তু দুর্দান্ত একটা সানরাইজ বা সন্ধেবেলাতে সানসেটের জন্য যদি কার্গিল পয়েন্ট যেতে ইচ্ছা না হয়, এখান থেকে বসেই দুর্দান্ত একটা সানসেট আপনারা উপভোগ করতে পারবেন। সকাল সকাল টেন্টে ওনারা চা বিস্কিট নিয়ে হাজির, কিন্তু আমরা সেই চায়ের কাপ হাতে চলে এসেছি ঝাউবনে। আমরা ভাবলাম ঝাউবনে এত সুন্দর বসার জায়গা রয়েছে যখন, সেখানেই সবাই মিলে চায়ের আসরটা জমে উঠুক। এবার বকখালি ইকো পার্ক ও টেন্টসকে বিদায় জানিয়ে আমরা বকখালির মূল সমুদ্র সৈকতের দিকে এগিয়ে চললাম। বকখালিতে ঢোকার মুখেই আখের রস, আর সবাই খাচ্ছে কিন্তু একসঙ্গে আখের রস। এবার বিচে নামবো আমরা। কালকে সন্ধেবেলা যখন আমরা এই বিচে এসেছিলাম, তখন আরও অনেক বেশি খাবার স্টল, আরও মানুষের ভিড়, চারদিকে আলো ঝলমলে একটা পরিবেশ ছিল। আর এখন আমরা সকাল সকাল এসেছি, এখন যেহেতু সূর্যের তাপ রয়েছে, তার জন্য সেই রকমভাবে মানুষের ভিড়টা নেই, একটু বাদে হয়তো ভিড় হবে। কালকে বিকেলে যেমন আমরা চেয়ার ভাড়া নিয়ে বসেছিলাম, এখনও বসা যাবে, ওরকম ছাতা ছাতা করা, ছাতার নিচে চেয়ার, ঘন্টা প্রতি একটা চার্জ রয়েছে তার। আমরা হেঁটে বনবিবির মন্দিরের দিকে এগিয়ে চললাম। ওই যে ঢোকার যে জায়গাটা, ওখান থেকে জাস্ট একটুখানি পথ হাঁটলেই আমরা পৌঁছে যেতে পারবো বনবিবির মন্দিরে। এই যে এই পথটা ধরে সামনেই দেখা যাচ্ছে বনবিবির মন্দির। বকখালি জায়গাটির পূর্ব নাম ছিল নারায়ণী তলা। 1903 থেকে 1908 খ্রিস্টাব্দে এন্ড্রু ফ্রেজার এই জায়গাটির সন্ধান পান। পরবর্তীতে তার নামেই ফ্রেজারগঞ্জ নামাঙ্কিত হয় এবং তার পাশেই গড়ে ওঠে বকখালি। আমরা এখন এসে পৌঁছে গেছি ফ্রেজারগঞ্জ জেটিতে। এখান থেকে লঞ্চে করে অনেক জায়গা ঘোরা যায়, তার মধ্যে একটা হচ্ছে জম্মুদ্বীপ। আমাদের এবার যাওয়া হলো না সেই জম্মুদ্বীপ। এছাড়া এখান থেকে মৌসুনিও যাওয়া যায়, সবটাই এখান থেকে লঞ্চ সার্ভিস রয়েছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে গভর্নর ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার এবং তিনিই প্রথম এই জায়গাটার সন্ধান পান বলে এই জায়গাটার নাম ফ্রেজারগঞ্জ। শোনা যায় তার পরিত্যক্ত বাড়িও এখানে রয়েছে। ফ্রেজারগঞ্জ মূলত মৎস্য বন্দর। প্রথমেই আমরা চলে এসেছিলাম ফ্রেজারগঞ্জের জেটিতে। এখান থেকে যে লঞ্চগুলো ছাড়ে সেগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যায়। জম্মুদ্বীপের একটা লঞ্চ ওই যে দেখতে পাচ্ছেন, ওটা ছেড়ে দিল, ওটা জম্মুদ্বীপ নিয়ে যাবে, কিন্তু আমাদের হাতে সময় নেই। জম্মুদ্বীপ এখান থেকে ঘুরে আসা যায়, মৌসুনি আইল্যান্ড যাওয়া যায়, আবার মৌসুনি থেকেও এই জায়গাগুলো কভার করা যায়। এই যে পুরো জম্মুদ্বীপের ট্রিপটা, এটা করতে সময় লাগে 1.5 ঘন্টা মতো। আমাদের হাতে সময় ছিল না, তাই এবারে জম্মুদ্বীপ সফর স্থগিত রাখতে হলো। আমরা এবার ফেরার পথ ধরলাম। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গা থেকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের প্রিয়জনদের সাথে এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন। আর এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।